জান্নাতে যাওয়ার জন্য নিষেধ করবে, জান্নাতে যাওয়ার জন্য যখন আমাকে ফেরেশতারা দাঁড় করে রাখবো, আমি কি বলবো জানো? বলতে লাগলো জানি না, শায়ের বলে না। ফেরেশতা রোকেতে क्यों ए मुझे जन्नत में जाने से, जन्नत में जाने से देखो हाथों में दामन है किसी का, वो से आज़म का। সময় বলবো আমি, ওগো ফেরেশতা আমাকে কেন দাঁড় করাচ্ছ? ওগো ফেরেশতা আমি দুনিয়ার অন্য কোন তরিকতের অন্তর্ভুক্ত নই, আমি অন্য কোন তরিকতের মানুষ নয়। দেখো না ফেরেশতা আমার হাতের মধ্যে কোন শেখের দামার রয়েছে। ওগো ফেরেশতা দেখো না আমার হাতে কোন শেখের দামার রয়েছে। আমার হাতে তো গৌসে পাকের দামার রয়েছে, আমার হাতে তো শাইন সিরকুটের দামার রয়েছে, আমার হাতে তো গৌসুল আজম মেজবাদারির দামার রয়েছে। ওগো ফেরেশতা আমাকে দাঁড় করে না জান্নাতে আমি যাব, বলুন না সুবহানাল্লাহ। এর জন্য বলতে লাগলো কেন দাঁড় করাচ্ছ? এ দেখো হাত মে দামন হে কিসকা, গৌসে আজম কা, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি গৌসুল আজমের প্রেমিক হই, আমরা যদি গৌসে পাকের প্রেমিক হই, ওই তরিকতের শেখদের যদি আমরা অন্তর্ভুক্ত হই, হুজুর গৌসে পাকের সেই তরিকতের শেখদের যদি ওই তরিকতের অন্তর্ভুক্ত যদি শেখদের যদি আমরা অন্তর্ভুক্ত হই, তাদের হাতে যদি আমরা বায়াত গ্রহণ করি, তাহলে আমরা কবরও আমাদের ভয় নাই, হাসরও আমাদের, কারণ আমাদের হাতের দামান গৌসে পাকের দামান, আমাদের এই হাতের মধ্যে রয়েছে গৌসে পাকের পবিত্র কাঁধ মুবারক, হাত পা মুবারক আমাদের গোলামদের কাঁধের উপর রয়েছে। সেদিন আমরাই বলবো এই দেখো হাত মে দামন মে কিসকা, গৌসুল আজম কা, বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা গৌসুল আজমের প্রেমিক, যারা আজকে যারা পবিত্র উরুসে পাক হচ্ছে, যে মহান হাস্তি পাকে উরুসে পাক হচ্ছে ওরে কামেল হযরত শাহ সুফি সদর জাহান রহমাতুল্লাহি আলাইহির পবিত্র বার্ষিক উরুস শরীফ যারা উদযাপন করে যাচ্ছে, যারা উদযাপনের জন্য সহযোগিতা করে যাচ্ছে, তারা যদি এই মহান হাস্তির একটু ফয়জাত যদি নসিব হয়, তাদের এই বাঙ্গা তকদির কি হয়ে যাবে? জোড়া লাগাই যাবে, ঠিক কিনা? যদি এই মহান হাস্তি পাকের যদি একটু নজরে পাক হয়, তাহলে আমাদের এই বাঙ্গা তকদির কি হবে? জোড়া লাগাই যাবে। এজন্য শায়ের বলতে লাগলো মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার আর হুজুর এতক্ষণ ওনার ওয়াজ করি, আর উস্তাদ সমতুল্য মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন আল কাদির অত্যন্ত মহব্বত করে, আরো বেশি ছোট ভাইয়ের মতো ওনার হুজুরের যে ওয়াজ শুনল, হুজুরের যে কণ্ঠ দিয়ে ওনার ওয়াজ শুননি, এই কণ্ঠ দিয়ে পাঁচে তাইমুন ফাইজুম আর হুজুরের কণ্ঠর ওয়াজ শুনি ওনারা ব্যাকুন দেখি দি হুজুরকে যেভাবে সাহেতে কোন হুজুরের ওয়াজ শুনে ওনার অন্তর যেভাবে ঠান্ডা হই, আমি মেহমান হিসেবে পাইছি দুই এক কালিমা আছে, যে হুজুরের সভাপতি হিসাবে ওনারা দুই এক কালিমা মদিনায় পাকর তাওয়াজ্জু, গৌসে পাকর তাওয়াজ্জু মিকে নিদি ওনার কোনো গুছাই তালে কোনো বাজি মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি স্বর্ণ ছাই না রূপা ছাই না, চরণ ধুলি রে কামনা, দেখি না আমাদের স্বর্ণরও দরকার নাই, রূপারও দরকার নাই। যদি মদিনা ওয়ালার নজর হয়, হুজুর গৌসে পাকের যদি একটু নজর হয়, আজকে যার উরুসে পাক করছেন হযরত শাহ সুফি সদর জাহানের যদি একটু নজর হয়, মদিনার গোলামি আমাদের তকদিরে চলে আসবে, বলুন না সুবহানাল্লাহ। যদি এই মহান হাস্তি রওজায়ে পাক থেকে যদি আমাদেরকে আপনাদেরকে মাহফিলে যদি একটু তাওয়াজ্জু একটু নজর দেয়, তাহলে মদিনায়ে পাকের গোলামি আমাদের তকদিরের মধ্যে নসিব হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নজরে পাক স্বর্ণের চেয়ে দামি, ঠিক কিনা? আল্লাহর ওলিদের নজরে পাক মণিমুক্তার চেয়ে দামি। এজন্য শায়ের বলতে লাগলো সোনা চাই না রূপা চাই না, চরণ দুলি রে কামনা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে,
মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও সদর শাহ মদিনার গোলামি আমায় দে। আলহামদুলিল্লাহ, আপনাদের আজকের আজিমুস শান এই হযরত শাহ সুফি সদর জাহান রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের বাইরা অনেক দিন কষ্ট করে আজকের আজিমুস শান মিলাদ মাহফিল সাজিয়েছেন। আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ওলিয়ে কামেল মুকাম্মেল শাহ সুফি সদর জাহান রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র নজরে পাক আল্লাহ আমাদেরকে নসিব করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।